আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা। আজকের ব্লগটা শুরু করছি একটা নতুনত্ব কিছু নিয়ে, সেটা হচ্ছে একটা ছোট্ট ট্যুর ট্রাভেল। আর সেটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে রাত্রেবেলা যে আমরা কোথায় যাব ঘুরতে, সেটা হচ্ছে দীঘা। আর হঠাৎ করে কিভাবে দীঘা যাওয়ার প্ল্যান করলাম, আসলে আমি বলেছিলাম আমার বরমশাইয়ের খুব কাজের চাপ চলছিল, তো যেহেতু মার্চ মাস ছিল, তো মার্চ মাসের শেষের দিকে ওর কাজের চাপটা কিছুটা কম হয়েছে এবং ও হঠাৎ করেই বললো চলো কোথাও ঘুরে আসি। তো রাত্রেবেলা বলার সাথে সাথেই আমরা ঠিক করে নিলাম এবং ভোরবেলায় বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাসটা এসে থেমেছে কোলাঘাটে কিছুক্ষণের জন্য। তো এখানে আমরা একটুখানি চা, কিছু টিফিন এগুলো করে নেব। তো কেনাও হয়ে গেছে টিফিন। তো এখানে কিছুক্ষণ আমি দেখলাম বেশ কিছু অ্যাক্টিভিটি করার জিনিস আছে, সেহেতু দোলনা আছে। ওখানে অনেকেই বসে দোলনায় সেলফি তুলছে। তা আমাকে আমার বরমশাই বললো যাও তুমি একটু দোলনায় দুলে নাও। তো একটুখানি দোলনায় দুলে নিলাম, একটু রিল্যাক্স হলো, ভালো লাগছিলো। তো কিছুক্ষণ দোলনায় দুলে নিয়ে মন ভালো করে একদম মনটা আরও ফুরফুরে হয়ে গেল। চারিদিকটা এত সুন্দর লাগছিল, পুরো সবুজে সবুজ। কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপর আবার ওখানে আমরা কিছু খাবার খেলাম, খেয়ে দিয়ে মজা করছিলাম। তারপরে এই দোকানে ওখানে কিছু খাবার দাবার কেনা হলো, তো ও কিনতে গেছিলো, তা আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম। তো খিদেও পেয়েছিল খুব। সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি, জাস্ট ও বিস্কুট খেয়েছিল আর আমি কিচ্ছুকে, যেহেতু রাত্রে একটু দেরি করে খেয়েছিলাম বলে আমি কিছু খাইনি। তো এখানে গাড়ি থামার পর আমি ওকে বলেছি আমার খুব খিদে পেয়েছে, তো বলে চলো। এবার চা খাওয়ার মনটা সবচেয়ে আগে, কিন্তু চা খাবো, চাটা তখন ছিল না ওখানে, চা তৈরি করছে। আর আমি এদিকে ভয়ে পাচ্ছি যদি গাড়ি বাস ছেড়ে দেয়। ওকে আমি বলছি তাড়াতাড়ি করো আর খাবারটা প্যাক করে নিয়ে চলে আসো। ওখানে অনেকে বসে খাচ্ছিলো, তাই বললাম আমি বসে খাবো না, তুমি খাবার প্যাক করে নিয়ে চলে আসো। চা তখনও রেডি হয়নি, আমি বললাম চা আমি খাবো না, তুমি ছেড়ে দাও, তুমি খাবারটা নিয়ে চলে আসো। আর ও আমাকে সমানে ডাকছে। এই যে দীঘা নেমে গেলাম। দীঘাতে নেমে আমি ওকে হাতে ফোন ধরিয়ে দিয়ে বললাম শোনো, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি ফোনটা ধরো, তুমি ভিডিওটা করো, আমি কিন্তু ভিডিও করতে পারছি না, এত রোদ, আমি তাকাতেও পাচ্ছি না, কিন্তু আমি এখন আগেই সমুদ্রের কাছে যাব, মানে সমুদ্র না দেখে আমি কিছুতেই হোটেলের রুমে যাব না। ও বললো চলো তাই হোক। এই যে রোদের মধ্যে আমার বরমশাই পেছনে আর আমি আগে আগে চললাম এবং ডাকছি ওকে আসো আসো। অবশেষে সমুদ্রের কাছে চলেই এলাম। একটা অন্যরকম অনুভূতি, তাই না? সমুদ্র আমার ভীষণ প্রিয়, ভীষণ আমাকে কাছে ডাকে। আমি তো যখনই কোনো সময় একটুখানি ইচ্ছে হয় আর কি, তোকে বলি চলো না দীঘা নিয়ে চলো, ও আমাকে যদি জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে, আমি বললাম দীঘা যাবো। আর আমরা এমনিই মাঝে মাঝে ছোট্ট এই ট্রিপগুলো করি, সেটা হচ্ছে দীঘা, তারাপীঠ, এই কাছাকাছি ট্রিপগুলো আমরা প্রায় করি। যে সমুদ্র এত সুন্দর দেখাচ্ছিল, রোদ ছিল প্রচণ্ড, কিন্তু তবুও খুব ভালো লাগছিল। এসেই সমুদ্রকে দেখা ও এই এক অন্য অনুভূতি। আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম সমুদ্রটা। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তাই না? আর এই যে দুপুরের লাঞ্চ কী ছিল বলুন তো? ভাত, আলু ভাজা, পাঁপড়, ডাল, ডিম, কিছু সবজি, এই খাওয়া। তারপরে সন্ধ্যাবেলায় চলে গেলাম বিচের কাছে, ওখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে কিছু তো খেতে হবে। তো এই যে চাট মশলা আমি দেখিয়ে খাচ্ছি, তাই না?
অবশ্য আমি একা খাবো না, ওকেও খাইয়ে দেবো। কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন আছেন। আর পরের দিন আসছি, পরের ব্লগে আসছি আমার দ্বিতীয় দিনের দীঘা ট্যুরের ব্লগ, অবশ্যই দেখবেন। আজকের মতন টাটা, বাই বাই।